আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা মাইগ্রেশন ওভারভিউ করব। অর্থাৎ আমরা লারাভেলের ডট এনভি ভ্যারিয়েবলের মোটামুটি একটা কনসেপ্ট আমরা নিয়েছি। তো এই টিউটোরিয়ালে আমরা লারাভেলের যে মাইগ্রেশন আছে সেই মাইগ্রেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মাইগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ডাটাবেজ ম্যানিপুলেশন একটা টুলস আর কি। কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে আমরা হচ্ছে লারাভেলের যে মাইগ্রেশন আছে সেটাকে হ্যান্ডেল করতে পারি। তো মাইগ্রেশনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি করি সেটা হচ্ছে আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজের স্কিমাগুলোকে হ্যান্ডেল করতে পারি। যেরকম যত টেবিল থাকে, ধরুন মনে করেন যে লারাভেল 10 আমাদের কানেক্ট করা আছে, আমাদের মাইটেস্ট ডিবি কানেক্ট করা আছে। তো এই মাইটেস্ট ডিবির যত টেবিল আছে, লারাভেল 10 এর যত টেবিল আছে, এই সব টেবিলগুলোকে আমরা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। আর সেটাই আসলে হচ্ছে মাইগ্রেশন। তো মাইগ্রেশনের সুবিধাটা কি? মাইগ্রেশনের সুবিধা হচ্ছে আপনি যখন টিম ওয়ার্ক করবেন, সেই টিম ওয়ার্কে মাইগ্রেশন থাকলে খুব ইজিলি আমরা ডেটাগুলো বা টেবিলগুলো একে অপরের সাথে শেয়ার করতে পারি, কোনো কিছু ইস্যু হলে ফিক্সিং করতে পারি এবং খুব ইজিলি সেগুলো হ্যান্ডেল হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বলতে পারেন যে যে ফরেন কি কনস্ট্রেন্ট যে বিষয়গুলো থাকে সেগুলো আমরা মাইগ্রেশনের সাথে ইজিলি হ্যান্ডেল করতে পারি। আমরা ডাটাবেজের ট্রাঙ্কেট বলেন, রিফ্রেশ বলেন, রোল ব্যাক বলেন, এই জিনিসগুলো আমরা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আপনি ডাটা ডিলিট করে দিয়েছেন বা কোনো কিছু করে ফেলছেন, আপনি ওখান থেকে রোল ব্যাক করতে পারেন, এক স্টেপ, দুই স্টেপ, এনি স্টেপ, এরকম বিভিন্ন কিছু আমরা মাইগ্রেশনের সাহায্য করতে পারি। তারপরে মাইগ্রেশনের বিভিন্ন টাইপস অফ কমান্ড আছে, যে কমান্ডের মাধ্যমে আমরা এক একটা টেবিল জেনারেট করে থাকি, মাইগ্রেট করে থাকি, প্রয়োজন হলে রিফ্রেশ করে থাকি। বিভিন্ন টাইপের কাজ আমরা মাইগ্রেশনের কমান্ডের মাধ্যমে করতে পারি। তো এই মাইগ্রেশন দেখতে দেখতে পাচ্ছেন ডাটাবেজের ভিতরে তিনটা ফোল্ডার আছে। ডাটাবেজ ফোল্ডারের ভিতরে আরও তিনটা ফোল্ডার আছে। সেটা হচ্ছে ফ্যাক্টরিজ, দেন হচ্ছে মাইগ্রেশন, দেন হচ্ছে সিডার। তো এখানে মাইগ্রেশন নামে যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে আমাদের সব টেবিলগুলো, এগুলো দেখতে পাচ্ছেন টেবিল, এগুলো আমরা সব কমান্ড লাইন থেকে জেনারেট করতে পারি বা জেনারেট করব। তো এখানে দেখুন আমাদের যে লারাভেল ডিফল্ট অবস্থায় আপনি যখন একটা লারাভেল অ্যাপ্লিকেশন নামাবেন কমান্ড লাইন থেকে, তখন দেখবেন হচ্ছে এই চারটা টেবিল লারাভেল দিয়ে দেয়। একটা হচ্ছে ইউজার্স টেবিল, দেন হচ্ছে পাসওয়ার্ড রিসেট টেবিল, দেন ফেইল্ড জবস টেবিল, দেন পার্সোনাল এক্সেস টোকেন। এই চারটা টেবিল লারাভেল দিয়ে দেয়। চারটা টেবিলের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে, সেগুলো আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার্স টেবিল মানে হচ্ছে এই সিস্টেমের ইউজার। লারাভেল এই ইউজার্স টেবিলটা এই মডেল আর ইউজার মডেলটা দিয়ে দেয়। তো এই ইউজার মডেল কিন্তু এই ইউজার্স টেবিল কিন্তু ইউজার মডেলকে পয়েন্ট করে। আপনাদেরকে বলেছিলাম যে এক একটা মডেল কিন্তু এক একটা টেবিলকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে, একটা টেবিলের স্কিমাকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা ওই মডেলকে দিয়ে, অর্থাৎ সেই মডেল দিয়ে আমরা যেরকম সেই টেবিলকে হ্যান্ডেল করতে পারি, ঠিক একইভাবে লারাভেলের ডিবি ডট মানে বড় হাতের ডি অ্যান্ড বি, অর্থাৎ এই যে ডিবি, এই ডিবি, ডিবি হলো টেবিল, দেন টেবিল নেম, সাপোজ মনে করেন ইউজার্স, তো আমরা এখন কিন্তু ইউজার্স টেবিলে ঢুকে গেলাম। তো এইভাবে, অথবা এই ইউজার, অর্থাৎ আপনি যদি এই ইউজার ইউজার কোলন কোলন, অর্থাৎ দেখেন সেম প্যাটার্ন, কিন্তু আপনি এইভাবে ইউজার্স টেবিলে ঢুকে গেলেন আর আপনি একইভাবে ইউজার্স টেবিলে ঢুকে গেলেন। তো এটা হচ্ছে এইভাবে মডেল দিয়ে আমরা কাজ করতে পারি, এভাবে ডিবি কোয়েরি দিয়েও আমরা কাজ করতে পারি। আবার নর্মালি আমরা পিওর যে এসকিউএল আছে সেটা দিয়েও করতে পারি। আমরা সবকিছু দেখব। তো এখানে দেখুন এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে এই যে এই কাজটা করতেছে মডেল। তো এই মডেলে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন এই টেবিলকে, তার মানে কি, অবশ্যই টেবিলকে রিপ্রেজেন্ট করতেছে, টেবিলের স্কিমাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটাই আসলে মডেল। তো এই মডেলগুলো আসলে মানে এক একটা টেবিল এক একটা মডেলকে রিপ্রেজেন্ট করে। তো এখন আমরা মাইগ্রেশন যদি না করি তাহলে কি হবে? মাইগ্রেশন না করলে কিচ্ছু হবে না। মাইগ্রেশন না করলে আপনাকে যেটা করতে হবে, আপনার ডাটাবেজে গিয়ে আপনাকে এই যে ম্যানুয়ালি টেবিল ইনসার্ট করে আসতে হবে, বা টেবিল মানে ইনসার্ট না, মানে টেবিল ক্রিয়েট করে আসতে হবে। দেন টেবিল ক্রিয়েট করে আসার পরে আপনি কি করলেন, আপনার জাস্ট ইউজার টেবিলে আপনি এইখানে বলে দিলেন। এখন তো আপনার মনে করেন আপনি মাইগ্রেশনের মাধ্যমে ইউজার্স টেবিল ক্রিয়েট করেননি, মাইগ্রেশনের মাধ্যমে যেহেতু করেননি, লারাভেল মডেল তো সেই টেবিল পাবে না, পাবে কখনোই পাবে না। যেই কারণে আপনাকে মডেলে তখন কি বলে দিতে হবে, জাস্ট খালি আপনি একটা ম্যানুয়ালি মনে করেন টেবিল তৈরি করেছেন, আপনি জাস্ট খালি প্রোটেক্টেড দিয়ে আপনি কি করবেন, সেই টেবিলের নাম দিবেন যে টেবিল, দেন টেবিলের নাম দিয়ে দিবেন ইউজার্স, এইটুকুই। ঠিক আছে, প্রোটেক্টেড স্পেলিংটা ভুলেছে, এইটুকুই, আর আপনার কোনো কাজ এখানে নেই। ঠিক আছে, জাস্ট আপনি মনে করেন এই মানে টেবিল মাইগ্রেশনের মাধ্যমে আপনি টেবিল ক্রিয়েট করেন, আপনি র পিএসপিতে যেভাবে টেবিল ম্যানুয়ালি ক্রিয়েট করেন একইভাবে টেবিল ক্রিয়েট করেছেন। ক্রিয়েট করলে আপনি কি করবেন, জাস্ট এইখানে এসে টেবিলের নামটা বলে দিবেন, তাহলে এই মডেল তখন অটোমেটিক্যালি সেই টেবিলের সাথে ইনজেক্ট হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সেই টেবিলের ডাটাকে সে হ্যান্ডেল করতে পারবে একইভাবে। তো এটাই তো। এখন আমরা মাইগ্রেশন দিয়ে আসলে সবকিছু করব। আর মাইগ্রেশনের আরো কিছু জিনিস আছে, এখানে দেখেন সে কি করতেছে। এখানে আপ অ্যান্ড হচ্ছে ডাউন নামে হচ্ছে দুইটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন নামে দুইটা কি আছে, মেথড আছে। তো এই ডাউন মেথড কি করে, সব ডাটাগুলোকে যখন সে ড্রপ করে দেয়, যদি এক্সিস্ট করে টেবিলটা, তখন সে কি করে ডাটাবেসটাকে ড্রপ করে দেয়।
ডাটাবেজ না, মানে টেবিলটাকে ড্রপ করে দেয়, অ্যান্ড দেন আপ মেথড কি করে, এটাকে আসলে মাইগ্রেট করে, অর্থাৎ আপনার ডাটাবেজে এই টেবিলটাকে সে জেনারেট করে দেয়। তো এইখানে দেখেন ব্লু প্রিন্ট বানাতে বুঝে একটা নকশা, অর্থাৎ সে টেবিলের কিন্তু একটা নকশা তৈরি করে দিচ্ছে, যে কারণে আর কি লারাভেল ব্লু প্রিন্ট, অর্থাৎ একটা প্রাসঙ্গিক রিলেভেন্ট নামই কিন্তু সে ইউজ করেছে। তারপরে দেখেন সেই স্কিমা, আমরা জানি যে একটা টেবিল কিন্তু একটা স্কিমা জেনারেট করে, তো এই স্কিমা কিন্তু সে কল করেছে, দেন এখান থেকে ক্রিয়েট করে জাস্ট এটা হচ্ছে টেবিল নেম, দেন হচ্ছে আপনার এগুলো টেবিলের ফিল্ড। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানবো। তো লারাভেল প্রত্যেকটা ফিল্ডের মানে টেবিলের সাথে দুইটা জিনিস ডিফল্ট ভাবে দেয়, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাট আর হচ্ছে আপডেটেড অ্যাট। অর্থাৎ ডাটাটা কখন ক্রিয়েট হচ্ছে, ডাটাটা কখন আপডেট হচ্ছে, লারাভেল এটা ট্র্যাক করে। ঠিক আছে, কোনটার মাধ্যমে ট্র্যাক করে? টাইম স্ট্যাম্পস। লারাভেল এটা ডিফল্ট ভাবে আমাদেরকে টেবিলে দিয়ে দেয়। এই দুইটা ফিল্ড ডিফল্ট ভাবে থাকে, একটা হচ্ছে টেবিল টাইম স্ট্যাম্পস আর একটা হচ্ছে টেবিল আইডি। শুধুমাত্র প্রত্যেকটা যখন আমরা মাইগ্রেশন জেনারেট করবো তখন দেখবেন এই দুইটা মেবি এই দুইটাই থাকে নাকি, যাই হোক কনফিউজড আমি, টেবিল আইডিটা থাকে আর কি। তো এখন হচ্ছে দেখেন, তো এইগুলো আর কি থাকে। তারপরে এই জিনিসগুলো আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি আমাদেরকে তৈরি করে নিতে হয়। তো এখন দেখেন, এখন আমরা যদি মাইগ্রেশন কমান্ড চালাই, ঠিক আছে, ধরেন আমরা একটা টেবিল ক্রিয়েট করব, কিছু কমান্ড আমরা দেখি, মাইগ্রেশনের কিছু কমান্ড আমরা দেখি। তো কিছু মাইগ্রেশনের কমান্ড দেখতে হলে আমাদেরকে, যদি আমাদের কিছু মাইগ্রেশনের কমান্ড আছে, সাপোজ আমি কমান্ডগুলো এখানে লিখতেছি। ধরেন এখানে যদি আমি একটা একটা করে কমান্ডগুলো লিখি, দেখেন আমি ধরেন লিখি পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে সে কি করবে? পিএসপি আর্টিসান মাইগ্রেট, এ হচ্ছে ডাটাবেস। আপনি যে টেবিলগুলো জেনারেট করছেন, আমি যদি এখন এই কমান্ডটা চালাই তাহলে কিন্তু মাইগ্রেট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আমার দেখুন ডট এনভিতে কিন্তু এখন ডিফল্ট অবস্থায় কি সেটআপ দেওয়া আছে, সেটআপ দেওয়া আছে মাইএসকিউএল, অর্থাৎ মাইএসকিউএল কানেকশনে এই চারটা টেবিলই কি হয়ে যাবে, মাইগ্রেট হয়ে যাবে। এই ডাটাবেসে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু আমার মানে অ্যানাদার মানে দ্বিতীয় কানেকশন। তো লারাভেল সবসময় হচ্ছে ফার্স্ট কানেকশনকে প্রায়োরিটি দিবে। লারাভেল সবসময় কি করবে, ফার্স্ট কানেকশনকে প্রায়োরিটি দিবে, দ্বিতীয় কানেকশনকে প্রায়োরিটি দিবে না। তো এখন আপনি চাচ্ছেন যে এই ইউজার্স টেবিলটা, অর্থাৎ এই ইউজার্স টেবিলটা আপনার মাইএসকিউএল কানেকশনে মাইগ্রেট না হয়ে আপনি মাইগ্রেট হবে পোস্ট গ্রিএসকিউএল এ। তখন আপনি কি করবেন, জাস্ট এইখানে স্কিমার আগে কানেকশনকে কল করবেন। কানেকশন, আপনি জানেন আমাদের কানেকশন আপনার কি কি আছে, তো আপনি যেই জায়গায় কানেকশন দিতে যাচ্ছেন সেখানে পিজি এসকিউএল। এখন কিন্তু যদি আপনি মাইগ্রেশন পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালান, তাহলে কি হবে, এই ইউজার্স টেবিলটা পিজি এসকিউএল এর ডাটাবেজে চলে যাবে, আর এই তিনটা মানে মাইটেস ডিবির যে পিজি এসকিউএল আছে, অর্থাৎ এই ডাটাবেজে চলে যাবে মাইটেস ডিবিতে। আর এই নিচের তিনটা যেটা আমরা মানে কানেকশন বলে দিই না, সেটা কি করবে, ডিফল্ট অবস্থায় যেটা ফার্স্ট কানেকশনে আছে সে কিন্তু সেই কানেকশনে চলে যাবে। কোন কানেকশনে? এই যে এই কানেকশনটাকে লারাভেল সবসময় প্রায়োরিটি দিবে, তো ওই কানেকশনে মাইগ্রেট হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমরা কিন্তু মাইগ্রেট করতে পারি। তো এগুলো রেয়ার কেসে আমাদের লাগে বিগ অ্যাপ্লিকেশন বা বড় বড় প্রজেক্টে কাজ করতে গেলে। তো এভাবে আপনি মানে ডিফারেন্ট টাইপ ডাটাবেজে আপনি মাইগ্রেট করতে পারেন আপনার টেবিলগুলোকে। তো এখন দেখুন, তারপরে আমরা কি করতে পারি, এই যে মাইগ্রেট কমান্ড আছে, তারপরে মাইগ্রেট কমান্ড আমাদের গেল পিএসপি আর্টিসান মাইগ্রেট। তো আমরা একই সাথে মাইগ্রেশন অর্থাৎ টেবিল এবং মডেল কিভাবে জেনারেট করবো, যে এই মডেলটা এই টেবিলের জন্য, তো এটার জন্য আমাদের লিখতে হবে পিএসপি আর্টিসান মেক মডেল। ঠিক আছে, পিএসপি আর্টিসান মেক মডেল। তাহলে মডেলের নাম কি, আপনার এখানে একটা মডেলের নাম দিতে হবে। সাপোজ মনে করেন মডেলের নাম হচ্ছে টেস্ট, অ্যান্ড দেন পরে হাইপেন দিয়ে জাস্ট এম দিবেন। তাহলে কি হবে, পিএসপি আর্টিসান মেক মডেলের আপনি যে মডেল দিলেন, এখানে এই টেস্ট হচ্ছে একটা ইউজারের মতো একটা মডেল তৈরি করবে, আর এম কি করবে, টেস্ট নামে এখানে কি করবে, লারাভেল সবসময় প্লুরাল ফরম্যাটে টেবিলের নাম জেনারেট করে। তো টেস্টের প্লুরাল ফরম্যাটে লারাভেল কি করবে, একটা টেবিল জেনারেট করবে। ঠিক আছে, যেরকম দেখেন মডেল কিন্তু ইউজার আর টেবিল কিন্তু ইউজার্স, দেখতে পাচ্ছেন এই যে ইউজার্স। ঠিক আছে, লারাভেল এই ফরম্যাটে কি করে, টেবিলটা তৈরি করে। এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট কনভেনশন। আপনি যদি এখানে টেবিলের এজটাকে সরাই দেন কোনো প্রবলেম নেই, তাহলে লারাভেলের বিভিন্ন জায়গাতে সমস্যা হবে, তখন ওই জায়গাগুলোতে ম্যানুয়ালি বলে দিতে হয় যে আমার ইউজার টেবিলটা আসলে ইউজার্স না, এটা আসলে ইউজার, তাহলে আর কি হয়ে যাবে। তো সবসময় এই কনভেনশনটা ফলো করবেন, তাহলে বিভিন্ন জায়গা থেকে বাড়ি খাওয়ার সম্ভাবনা কম আসবে। মানে প্রাথমিক অবস্থা আপনারা যদি বিগিনার লারাভেল ডেভেলপার হয়ে থাকেন, যেহেতু আমরা লার্নিং পর্যায়ে আছি, আমরা অবশ্যই লারাভেলের কনভেনশন ফলো করব। তারপরে দেখুন আমাদের লারাভেলের আরেকটা কমান্ড আছে পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, FRESH। মাইগ্রেট ফ্রেশ কি করে, মাইগ্রেট ফ্রেশ লারাভেলের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসটাকে ড্রপ করে দেন নতুনভাবে সে কি করে, এই ডাটাবেসগুলোকে আবার মাইগ্রেট করে। ঠিক আছে, তারপরে লারাভেল মাইগ্রেশন কি করে, মাইগ্রেট আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে মাইগ্রেট রিফ্রেশ।
এই রিফ্রেশ কমান্ড কি করে, রিফ্রেশ কমান্ড আর ফ্রেশ কমান্ড একই কাজ করে। রিফ্রেশ কমান্ড আপনার হচ্ছে কি করে, ডাটাবেজের টেবিলগুলোকে সে ড্রপ করে না, জাস্ট ডাটাগুলোকে ড্রপ করে অ্যান্ড দেন কি করে, আহ, আপনার না, রিফ্রেশ কমান্ডই আসলে টেবিলটাকে ড্রপ করে, আপনার হচ্ছে ডাটাবেসগুলোকে সে কি করে, ড্রপ করার পরে আপনার টেবিলগুলোকে সে নতুনভাবে মাইগ্রেট করে। আর এখানেও একইভাবে সে টেবিল ড্রপ করে অ্যান্ড টেবিলগুলোকে টেবিল ড্রপ করে অ্যান্ড দেন হচ্ছে আহ, আমার এখানে হয়তো উল্টাপাল্টা হচ্ছে বিষয়টা। কি মাইগ্রেট কমান্ড মানে ফ্রেশ কমান্ড কি করবে, টেবিলগুলোকে ড্রপ করবে অ্যান্ড দেন হচ্ছে আহ, আবার সে পুনরায় মাইগ্রেট করবে। আর রিফ্রেশ কমান্ড কি করবে, টেবিলগুলোকে ড্রপ করবে, টেবিলগুলোকে ড্রপ না করে জাস্ট ডাটাগুলোকে ড্রপ করবে, দেন হচ্ছে সে কি করবে, মাইগ্রেট করবে। এটা উল্টোপাল্টা হলো, জাস্ট রিফ্রেশের ক্ষেত্রে সেটা হয় সে টেবিলটাকে ড্রপ করে দেয়, দেন হচ্ছে মাইগ্রেট করে। আর হচ্ছে ফ্রেশ কি করে, সে জাস্ট ডাটাগুলোকে ড্রপ করে দেন হচ্ছে মাইগ্রেট করে, অর্থাৎ টেবিলটাকে ড্রপ করে না, এই টেবিল সহ ড্রপ করে দেয়। এই দুটাই পার্থক্য এখানে। তো এইগুলো কমান্ডগুলো আমরা চালায় দেখবো। তো আপাতত এই 4টা কমান্ডই আমরা দেখব। এই 4টা কমান্ডের বাইরে আমরা যাব না। পরবর্তীতে নতুন নতুন কমান্ড যখন মাইগ্রেশনে লাগবে সেগুলো আমরা দেখব। তো 4টা কমান্ড আমরা শিখলাম। তো এই 4টা কমান্ডগুলো নিয়ে আমরা কাজ করব। তো দেখুন আমাদের হচ্ছে এই ছিল মোটামুটি মাইগ্রেশনের ওভারভিউ। তো আমরা শিখলাম যে মাইগ্রেশনের কিভাবে মাল্টিপল ডাটাবেস কানেকশনে আমরা মাইগ্রেট করতে পারি। তারপরে হচ্ছে লারাভেলের কনভেনশন কি মাইগ্রেশনের ক্ষেত্রে এক একটা টেবিল এক একটা মডেলকে রিপ্রেজেন্ট করতেছে, এটা আমরা দেখলাম। দেন এইগুলো হচ্ছে ডাটাবেসের টাইপ। ঠিক আছে, এই যে টাইম স্ট্যাম্পস মানে হচ্ছে সে ডেট টাইম নিবে, সে স্ট্রিং মানে সে হচ্ছে আপনার পিএসপিতে যেরকম ভার ভার চার্ট দিতেন সেটা নিবে, সে রিমেম্বার টোকেন মানে একটা টোকেন জেনারেট করবে, আইডি মানে হচ্ছে সে আইডি জেনারেট করবে একটা বিগ ইন্টিজারে, আর স্ট্রিং মানে তো ওইটাই। এরকম বিভিন্ন টাইপের এগুলো হচ্ছে টাইপ। আর এগুলো হচ্ছে সেই আপনার কলাম নেম, ডাটাবেজের যে কলামে অ্যাট্রিবিউট, সে অ্যাট্রিবিউট নেম এগুলোই। আর এগুলো হচ্ছে কলামে আপনি বলে দিচ্ছেন যে ইউনিক, এই কলামটা আসলে ইমেল কলামটা আপনার ইউনিক হবে, ইমেল ভ্যালিফাইড, এটা হচ্ছে নালেবল হবে। আপনি এখানে বিভিন্ন কিছু এখানে কিছু দিতে পারেন। তো এগুলো আসলে এভাবে আমরা হ্যান্ডেল করব আমাদের মাইগ্রেশনের সাহায্যে। তো এই ছিল আমাদের মাইগ্রেশন ওভারভিউ। আর একটা কথা মনে রাখবেন, যেটা হচ্ছে আমরা কি আমরা ম্যানুয়ালিও ক্রিয়েট করতে পারি, আবার হচ্ছে আমরা কি করতে পারি, আমরা টেবিলগুলো আমরা মাইগ্রেশনের মাধ্যমে ক্রিয়েট করে আমরা কিন্তু সেই জিনিসগুলো করতে পারি। অর্থাৎ ম্যানুয়ালি আমরা টেবিল ক্রিয়েট করতে পারি, আবার কমান্ডের মাধ্যমেও করতে পারি, সেটা আপনার ইচ্ছা। সবসময় আমরা কি করবো, মাইগ্রেশনের সাহায্য করারই চেষ্টা করব। আমরা এই প্রাথমিক ধারণাগুলো আমরা মাইগ্রেশনের পাইলাম। তো নেক্সট টিউটোরিয়াল আমরা মাইগ্রেশন জেনারেট করব, মাইগ্রেশনের ডাটাবেস নিয়ে আমরা টুকটাক কিছু আলোচনা করব, আরও কিছু দেখব। তো ধন্যবাদ।